আর দেরি নয়, কারণ মা হংস রথ নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে বারবার বলছে, নাগিনী, যতক্ষণ পর্যন্ত তুই দর্শন করে না বেরাবি, আমি এই বাসর ঘর ছেড়ে আমার সিজুয়া মন্দিরে আমি যাব না। তবে আর দেরি নয়, এই তো ঈশান কর্ণ দিয়ে আজ আমি প্রবেশ করি না কেন? আপনারা বসুন, আমাদের গান এখনো অনেক বাকি রয়েছে, কেউ যাবেন না, আপনারা দয়া করে বসুন। একই দেখি কথা বললি আমায় কেন করেছি জানো মা? বলো। ঈশান কোণে দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখি চাঁদ পুত্র লক্ষ্মীন্দর কত সুন্দর করে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে আছে। তারপরে তার স্ত্রী বেহুলা সে যে চরণে সেবা করছে মা। যতক্ষণ পর্যন্ত বেহুলা জেগে থাকবে আমি যে তোমার কর্ম সফল করতে পারবো না। বেহুলা যদি জেগে থাকে আমি আমার কার্যকে সেটা সিদ্ধ করতে পারবো না। তাই তো আর বিলম্ব করবো না। নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা চেয়ে এনেছি, তাই তো চম্পক করে দিলাম আমি সুখের নিদ্রা। বেহুলার গায়ে দিলাম আমি নিদ্রা। স্বামীর পার্শ্বে তুই ঘুমিয়েছিস ঠিক, কিন্তু আমি যে তোর কত বড় সর্বনাশ করার জন্য এসেছি রে মা। তাই ওঠ, রক্ষা কর তোর দুই হাতের শাখা, রক্ষা কর তোর স্মৃতির সিঁদুর। আজ নিশ্চে যদি তুই হারিয়ে ফেলিস, প্রভাত হতে গেলে এই চম্পক নগরে প্রত্যেক নর নারী তোকে যে কলঙ্কিনী বলবে রে মা, কলঙ্কিনী, কলঙ্কিনী। তাই ওঠো মা, একবার উঠে রক্ষা করতো প্রাণপতি। থেকে দুইটি মশা জন্ম দিলাম, জন্ম দিয়ে নিক্ষেপ করলাম আমি বাসরে ঘরে। এবার তুমি লক্ষিন্দরের পদতলায় বসে থেকো। যখনই লক্ষিন্দরকে সে মশা দংশন করবে, সেই সময় লক্ষিন্দর সহ্য করতে না পেরে তার এই পদ তোমার মস্তকের উপরে দেবে। সেই দোষ পেয়ে তখন তুমি লক্ষিন্দরকে দংশন করবে। কাল লাগেনি লক্ষিন্দরের পদসেবা করতে করতে নয় বল নিক্ষেপ করছে, বলছে কেন এসেছিলাম বাসের ঘরে, আমি এক নারী আর এক নারীকে কি করি আমি নয়ন বল নিক্ষেপ করাবো। তাই কেঁদে কেঁদে বলছে, আর বসে বসে পদসেবা করে লখা যতই দেখি তোর বদন আমি যে অবাক হয়ে যাই বাবা। তাই ওঠ, একবার তুই জেগে ওঠ বাবা, একবার জেগে ওঠ, কথা দিচ্ছি। তুই যদি একবার জেগে উঠিস আমি বইমুখ হয়ে আমি নিজ স্থানে চলে যাব বাবা, আমি নিজ স্থানে চলে যাব, আমি চলে যাব। ওই না দেখিয়া